মতির মিচি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার বাবা বানাবে লতি শীতল, সঙ্গে কাটলেট বিছিয়ে দেবে। লতি খেতে তো টেস্টি, তো কাটতে ততই কঠিন। আমার মা সুন্দর করে কেটে নেয় ভালো করে। লতিটা বাস অল্প সময় লাগায় কাটতে, কিন্তু কাটলে খেতে বেশ ভালো লাগে। ওই কাটলে বিচি কেটে এটিকে ছুলিয়ে নিল। কাটলেট কাটতে সময় লাগে, অল্প করে একটা করে কাটতে হয়, আবার এটাকে ছুলতেও বেশ সময় লাগে। এদিকে লতি কাটা হয়ে গেল। লতি কেটে ভালো করে ধুয়ে এটাকে একটা বাটিতে উঠিয়ে নিল। তারপর এদিকে কাটলা বিচিগুলো ভালো করে ধুয়ে এটা কুকারের মধ্যে দিয়ে দিল। কুকারে বেশি না অল্প জল দিতে হবে। কাটুরি দিয়ে তাতে অল্প জল দিয়ে দেবে। তারপর লবণ দিয়ে এটাকে কুকারে বসিয়ে বাস 2টা সিটি দিয়ে দেবে। এই দিয়ে লতি সিদ্ধ বসিয়ে দিল। লতিটা পুরো সিদ্ধ করে নরম করবে না, অল্প সিদ্ধ হবে, জলটা ফেলে দেবে। বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে এটা। এদিকে কুকারে 2টা সিটি হয়ে গেল। কাটলেট বিচি নতুন হলে একটা সিটি হলে হয়ে যায়, একটু পুরানো হলে 2টা সিটি দরকার, বেশি শক্ত থেকে যাবে। তার জন্য আমারটা একটু পুরানো, তাই আমি এটাকে 2টা সিটি দিয়ে দিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প ভাজা হওয়ার পরে তারপর এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ সময় বাঁচতে যখন লাল হয়ে যাবে, তারপর মধ্যটা ফাঁকা করে তাতে শীতলটা দিয়ে দেবে। পেঁয়াজটা অনেক ভাজা হয়ে গেল, এখন এটাতে শীতল দিয়ে দেবে। শীতলটা দিয়ে দিলাম। শীতলটা ভালো করে অল্প কম আঁচে করতে হবে, না জ্বলে যাবে। কম আঁচে শীতলটাকে পেঁয়াজের সাথে অল্প করে ভেজে নিতে হবে। তারপর তাতে লতিটা দিয়ে দেবে। তারপর এখানে অল্প লবণ, লঙ্কার গুঁড়ো, হলদি আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে অনেকক্ষণ কম আঁচে অনেকক্ষণ নাড়তে হবে। তারপর অল্প মশলা ভাজার জন্য এটাকে অল্প সময়ের জন্য ঢেকে দেবে। তারপর অল্প ভাজা হয়ে গেলে তাতে সিদ্ধ কাটলা বিচিটা দিয়ে দেবে। সিদ্ধ কাটলা দিয়ে অল্প সময় এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন মশলা মিশিয়ে যাবে সব কিছুর মধ্যে, তখনই রেডি হয়ে গেল আমাদের লতি শীতলের তরকারি। বাস হয়ে গেল লতি শীতলের তরকারি। বেশ টেস্টি খেতে লাগে। যদি আমার এই রান্নাটা পছন্দ হয় তবে আমার চ্যানেলটা